আমরা পারি না কোরআন থেকে চিকিৎসা নিতে। হ্যাঁ, এটার জন্য একটা ক্লিনিক থাকলে হইতো। ক্লিনিক যদি থাকতো না তাহলে হয়তো যে সকাল বিকাল সন্ধ্যা তুমি 3 বেলা কোরআন বুকে লইয়া বসা থাকবা আধা ঘন্টা, আর এটা বলতে থাকবা, এরকম ক্লিনিক থাকতো তাইলে মনে হয় আমরা কিছু কালার দেখাইতে পারতাম। কিন্তু এই ক্লিনিক তো নাই, আর ক্লিনিক খুললেও কেউ ভর্তি হইব না। আরে আসতেও পারে, কেউ কেউ ছুটে আসতেও পারে, এমন না খোলে নাই দেখা কেউ আসে না। করলে আবার একটা দুইটা যখন বাইরে হবে চিকিৎসা নিয়া, তখন পিছনে হইতে পারে লাইনও ধরতে পারে, আপনি সিটও না দিতে পারে, সিটের শর্ট হইতে পারে। তো ক্লিনিক নেই, নাহলে কোরআনের ভিতরে ছিল, শেফা ছিল। যে কোরআন চোখ দিয়ে দেখলে জ্যোতি বাড়ে, পদ্ধতি আছে কিভাবে দেখতে হবে, কতক্ষণ দেখতে হবে, তাহলে জ্যোতি বাড়ে। যদি বিজ্ঞান বলে সবুজ দেখলে চোখের জ্যোতি বাড়ে, এটা যদি সত্য হইতে পারে, তাহলে কোরআন দেখলে চোখের জ্যোতি কেন বাড়বে না? আপনি আমাকে বলেন, আমি আগেরটা বললাম ওটা তো কিতাবে লেখা আছে। এই জন্য গ্রামের মানুষের চোখের দৃষ্টি শহরের মানুষের চেয়ে অনেক গুণ বেশি ভালো, পার্সেন্টেজে অনেক মাত্রায় ভালো। গ্রামে খুব কম লোকের চোখে চশমা দেখা যায়, শহরের কম লোক মানুষের চোখে চশমা ছাড়া দেখা যায়। কারণ এটা কেন, ওরা সারাদিন সবুজ দেখে। আমি তো আবার অন্য দিকে চলে যাব। একটা চিকিৎসা দুনিয়াতে আছে, যেমন আগের যুগের মানুষ কোনো বিয়ে শাদিতে গেলে জুতা পরতেন, বা একবারে ব্যয়বাড়ির ঘাটে যায়া পাওটা ধুইয়া জুতা পরা বাড়িতে যেতেন, কেন সমস্ত রাস্তা কাঁচা ছিল, তো সারা রাস্তায় পায়ে জুতা দিতেন না। তো শরীরের ভিতরে মাটির ভিতরে আর্থিং আছে, আর্থিং। আপনাদের শহরের যত বিদ্যুৎ আছে না, বিদ্যুৎ যেখানেই আছে ওইখানে একটা আর্থিং লাগে, আর আর্থিংটা নিতে হয় কোত্থেকে? আল্লাহ মাটির ভিতরে আর্থিং দিছে। দুনিয়ায় একটা হাসপাতাল আছে যেখানে মাটি দিয়ে চিকিৎসা করা হয়, হয়তো আপনারা চিনবেন না, বেশি দূরেও না, আমাদের থেকে কাছে। ওইখানের চিকিৎসাই হলো আর্থিং দিয়া। আপনারা সারাদিন মাটির ভিতরে পাও ঢুকায় দিয়ে বসায় রাখবে, কেননা শহরের মানুষের শরীর আর্থিং পায় না, সারাদিন জুতা পায় দেয়, রাস্তাগুলা পাকা, ঘরের ফ্লোরগুলা পাকা। তো শরীর মাটির থেকে তৈরি, কিসের থেকে? দেখেন যুক্তিটা লাগে কিনা, ডাক্তার ঘরে কইতেছি, ভালো মতে দেখেন যুক্তিটা মাথায় লাগে কিনা। তো আমাদের শরীর আর্থিং পায় না, মাটির যে একটা আর্থিং দরকার, এটা গ্রামের মানুষ পায়। এই জন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ সবল বেশি, সুস্থ বেশি, রোগ মুক্ত বেশি, কেননা ওদের শরীর আর্থিং পায়, আমাদের শরীর আর্থিং পায় না। এই জন্য একটা চিকিৎসা আছে, তুমি যদি সারাদিন আর্থিং নাও পাও, তাহলে রাত্রে আর্থিং পায়ে লাগায় ঘুমায় থাকো। ওটারও একটা সিস্টেম আছে, মাটির থেকে আর্থিং নিয়া ওটা পায়ে লাগায়া, ওটা লাগানোরও একটা সিস্টেম আছে, তামা দিয়া লাগাইতে হয়, পাত বানায় ওটা পায়ের নিচে লাগায় ঘুমায় থাকো, তাইলে ও মাটির আর্থিং তোমার শরীরে পাবে, শত ধরনের রোগ থেকে তুমি মুক্ত থাকবে। যাক, এটা আমি অনেক আগে পড়ছিলাম, বাস্তবও আছে,
কিন্তু এটা খোলার আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো মেরাজ পূজা। এক তো মেরাজ বিজ্ঞানের জবাব, যে একদিন আসবে মানুষ বিজ্ঞানমুখী হয়ে যাবে, বিজ্ঞানকেই প্রাধান্য দিবে, সুন্নতকে প্রাধান্য দিবে না, সুন্নত ছেড়ে দিবে। যেরকম আজকে আমাদের জীবনে 99% মানুষের জীবনে সুন্নত শূন্য, একটা থাকলে আরেকটা নাই, আরেকটা থাকলে আরেকটা নাই, আরেকটা থাকলে আরেকটা নাই। আমাদের দেহটা সুন্নত যারা সাজানো না। যদি সুন্নত আমাদের জন্য অবধারিত ছিল, আল্লাহ মেরাজ দিয়া প্রথমে বিজ্ঞানের জবাব দিছে। মেরাজ বিজ্ঞানের জবাব, এটা খুললে বোঝা যাবে, এত খোলার সময় নেই। দ্বিতীয় মেরাজ, এই উম্মত সবচেয়ে শিক্ষিত উম্মত। এই উম্মতের মতো শিক্ষা দীক্ষা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই, আর কোনো উম্মত তো নাই, ও কোত্থেকে দিবেন? আমরাই তো শেষ। বিদায় এই উম্মত শোনা কথা তেমন কানে নিবে না, শোনা কথা কানে নিবে না। ওই যে একটু আগে বললাম না, শিক্ষিত লোকগুলা সাদা মাঠা কথা কানে নেয় না, দূর কি না কি কয়। কিন্তু ওদের শিক্ষার মতো যদি বলতে পারতাম, উপরে বলতে পারতাম, তাইলে ও আবার নিত, বলতো না চুক্তি আছে, কি ও মানতো, নাইলে ও মানবে না। এই জন্য দেখবেন শিক্ষিত লোকগুলা ধর্মের থেকে দূরে বেশি, অথচ যুক্তি বলে ওরা সবচেয়ে বেশি কাছে থাকা দরকার ছিল। আমার একটা যুক্তিতে বলে ডাক্তার সবচেয়ে বড় আল্লাহওয়ালা হওয়া দরকার ছিল। বলবেন কেন? ও শরীর নিয়ে যেই গবেষণা করে, আর শরীরের ভিতরে যেই কুদরতগুলা নিজের চোখে দেখে। যেমন একটা কিতাব আছে, পাওয়া যায় মার্কেটে, যদিও এটা আসল হলো উর্দুতে, বাংলা হয়েছে কিনা জানি না। मैंने अल्लाह को अब करीब से देखा। মনে হয় একবার আপনাকে আমি কাহিনীও শুনাইছিলাম। मैंने अल्लाह को, আমি আল্লাহকে কাছের থেকে দেখছি। তাইলে মাইনা নিত শিক্ষিত লোক, ডাক্তার লোকগুলা সবচেয়ে বেশি আল্লাহওয়ালা হওয়া দরকার ছিল। কেননা এই দেহের ভিতরে যে কুদরত, আল্লাহর যে কুদরতি প্রযুক্তি, এটা কিন্তু ডাক্তাররা সবচেয়ে বেশি জানে, যেটার ভিতরে আল্লাহর কুদরতি প্রযুক্তি কি আছে। কিন্তু আমরা আসলে ওদেরকে এরকম ফুটায়া বলতে পারি নাই, এই জন্য ওদের মাথার ভিতরে এটা ঢুকেও নাই, ওরা আল্লাহওয়ালা হয় না, আল্লাহওয়ালা হয় না, আল্লাহওয়ালা হয় না। বেশিরভাগ ডাক্তারই সব মানুষের সেবা তো করে বটে, কিন্তু নিজের সেবাই নিজে করে না, আল্লাহর হুকুম মানে না, নিজের সেবা নিজে করে না। তো মেরাজ এই জন্য ছিল, মেরাজ এই জন্য আমাদের নবীজিকে, এক তো হলো সর্বপ্রথম আমাদের নবীজি সবচেয়ে উচ্চাঙ্গের হওয়ার প্রমাণ, আর ওনার উচ্চাঙ্গের হওয়ার কারণে আমরাও কি বলেন? হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশে কয়েকটা গাড়ি আছে ঠিক না, সবচেয়ে দামি, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ঠিক না, কিন্তু আনা হয়েছে কার জন্য? প্রধান উপদেষ্টার জন্য, প্রধানমন্ত্রীর জন্য, হ্যাঁ, বিরোধী দলীয় নেত্রীর জন্য, নেতার জন্য, ঠিক না? হ্যাঁ, ওর চড়ার জন্য আনা হয়েছে ঠিক না, কিন্তু যে চালায় ও তো চড়ে না, ও চড়ে না। হ্যাঁ, যদি ওরে কানে ধরে নামায় দেওয়া হয়, নাম বেটা তুললি কানা হয়েছে নাকি, তুই দেখি সবার আগে উঠা বই রিসোর্স। হ্যাঁ,
তো আমাদের নবীজির কারণে আমাদেরও সম্মান বেড়ে গেছে, আমাদেরও সম্মান বেড়ে গেছে। তো প্রথম কারণ ছিল এটা, দ্বিতীয় কারণ ছিল বিজ্ঞানের জবাব, তৃতীয় কারণ এই উম্মত শোনা কথা নাও মানতে পারে। এই উম্মত, আবার এই উম্মতকে শোনা কথা শোনানো ঠিক না, কেন? এর লেভেল হাই লেভেল, এর লেভেল হাই লেভেল। একে শোনা কথা শোনানো কিনা যুক্তিসঙ্গত না। এই জন্য আমাদের নবীকে নবীউল মুশাহেদা বলা হয়, চোখে দেখা নবী। আল্লাহ আখেরাত পুরোটা চোখে দেখাইছেন, পুরোটা চোখে দেখায়া তারপরে বলছেন এইবার বলেন। আমাদের নবীজি আইসা বলছে চোখে দেখা বলতেছে, আল্লাহ আমাকে চোখে দেখাইছে। শুধু একবার দেখান নাই, ওই একবার যে পর্দা উঠাইছেন, আমাদের নবীজির দুনিয়ার থেকে যাওয়ার আগ মুহূর্ত এই পর্দা আর আল্লাহ বন্ধ করেন নাই। এই জন্য জমিনে দাঁড়ায়া দাঁড়ায়ও দেখছেন। হ্যাঁ, হাদিসে আছে, হাদিসে আছে, বুখারী শরীফে আছে, প্রত্যেক হাদিসের কিতাবে আছে যে আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে। নামাজের ভিতরে পর্যন্ত দেখতেছিলেন, আর বলতেছিলেন মনে চাইছিল খেজুরের আঙ্গুরের গুচ্ছাটা নিয়ে আসি, হাতটাও বাড়াইয়া দিছিলাম, যদি নিয়ে আসতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতে না। কারো মাথায় প্রশ্ন উঠবে যে কিয়ামত পর্যন্ত এক গুচ্ছা আঙ্গুর খাবে পুরা উম্মত, তারপরও শেষ হবে না। কেননা ওইটার ভিতরে এরকমই বরকত, ওটার প্রমাণ দুনিয়াতে আছে। দুনিয়াতে দুনিয়াতে জানেন? এটাও তো জানেন না, খালি কয় গুগল জানি, ইন্টারনেট জানি, কত কিছু বলে জানে, মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করলে এটিও জানেন না। ফিজির পরে একটা দ্বীপ আছে, ফিজির পরে, ফিজি আয়ারল্যান্ডের পরে, ওই দ্বীপটাতে একটা পাহাড় আছে সারে, এই দিক দিয়া কাইটা যখন ওই দিক দিয়া কাটতে শুরু করে এই দিকেরটা পুরো হয়ে যায়, এই দিকেরটা পুরো হয়ে যায়। গুগলে সার্চ দেন, আমার এটা লেখা দেখবেন, গুগল দেখাবে, পাহাড়ও দেখাবে। আমি যাই না বলতেছি, না যাই না না। তো দুনিয়া তো প্রমাণ রাখছেন আল্লাহ। তো জান্নাতের গুচ্ছাটার ভিতরে এত বরকত হইতো, খাইতো, কিন্তু ওই জায়গাটার সাথে সাথে পূরণ হয়ে যেত। বিদায় যেটা খাওয়ার পরে সাথে সাথে পূরণ হয়, ওটা তো আর কি হবে না। তাহলে যুক্তি ঠিক আছে, আল্লাহ রসুলের কথা ঠিক। জান্নাতে এই জন্যই তো নেয়ামত শেষ হবে না, খাবে কিন্তু ওই জায়গাটার সাথে সাথে ফল ছিঁড়বে, কিন্তু ওই জায়গাটার সাথে সাথে আরেকটা হয়ে যাবে, বিদায় শেষ হবে না। এরকম বরকত এটার ভিতরে লাগানো। দুনিয়ায়ও ছিল বরকত, ফলাইতে তো পারে না। মাঝে মাঝে যাইয়েন জানতো না মেয়া, বেশি দূরে তো না এখান থেকে। শ্রীনগর চিনেন? কোন দিকে? মুন্সিগঞ্জ, ঠিক না? এই মাওয়ার রোডেই তো, ওইখানে একটা বিল আছে, কি আইরল বিল, ঠিক না? যাইয়েন মাঝে মাঝে, আমি মাঝে মাঝে যাই। গত বছরও আমি একটা আনছিলাম 90 কেজি ওজনের কুমড়া। কত? হ্যাঁ, এর আগে একটা আনছিলাম 120 কেজি। বিশ্বাস হয় না? না না, এখন মনে হয় না। প্রতি বছরই আমার মাঝে মাঝে ফোন করে যে হুজুর পাঠামো কিনা, কিন্তু কুমড়া আনলে স্বাদ থাকে না। কেন না, গাড়িতে নামানোর পরে মানুষ দেখতে দেখতে কুমড়ার স্বাদ চোখে চোখে জায়গা। আর এটারে কাইটা পিস করতে করতে পরে দেখা যায় নিজের বাগে আধা কেজিও থাকে না।
কিন্তু ফোন দেয় প্রতি বৎসরই। গত বৎসরও দিছিল একটা 90 কেজি, এর আগের বৎসর দিছিল একটা 120 কেজি। ও পিছনে গাড়ির গেট দিয়েও ঢোকে না, এত বড় প্রাইভেটে ঢোকে না। তো যেটা বুঝাইতেছিলাম, এটা তো দুনিয়াতে আল্লাহ দেখাইতেছে। হ্যাঁ, মনে করেন আপনারা 4 জনের 120 কেজির কুমড়া কয়দিন খাইবেন? না, 1 মাস পার হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, আবার প্রতিবেলা কুমড়া খাইতেও ভালো লাগবে না, ঠিক না? জান্নাত মেরাজ এই জন্য যে আল্লাহ মুশাহেদা দেখায় দিছে।